তো চলেন আমরা শুরু করা যায়। তো আজকে আমরা এখানে আসছি কিসের জন্য বলেন তো, কি শেখার জন্য আসছি বলেন তো, আগে এটা বলেন। আপনারা যে আজকে ক্লাসটাতে জয়েন করেছেন, আপনারা মূলত কি শেখার জন্য আসছেন? কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং। ঠিক কন্টেন্ট আছে, রাইটিং শেখানো হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা কন্টেন্ট রাইটিং শেখার জন্য আসছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এইখানে হচ্ছে কারা আছেন যারা হচ্ছে অলরেডি মানে কিছুটা হলেও আইডিয়া আছে কন্টেন্ট নিয়ে? নো ম্যাম, কোনো আইডিয়া নাই। আচ্ছা, তো আপনাদের হচ্ছে মানে বলে রাখি যে এখানে অনেকেই আছে যে যারা হয়তো অলরেডি কন্টেন্ট নিয়ে কাজ করছে, অনেকেই আছে মোটামুটি যাদের আইডিয়া আছে, আর অনেকে আছে একদম বিগিনার লেভেলের, মানে হয়তো মানে এমনও আছে যাদের ক্যারিয়ারের শুরুটা মানে এই ক্যারিয়ারের শুরুটাও এটা দিয়ে, এই মানে এই সেক্টরে আসছে, এই মানে এই সেক্টরে তাদের মনে করেন যে একটা যে কাজ শেখা থেকে শুরু করে এই মানে তার যে ফ্রিল্যান্সিংয়ের জার্নিটা, অনেকেই আছে একদম এই লেভেলের বিগিনার, ঠিক আছে। তো আপনারা যারা হচ্ছে অলরেডি টুকটাক জানেন কন্টেন্ট সম্পর্কে, তো তাদেরকে বলে রাখি যে আমি হচ্ছে একদম মানে বেসিক থেকে শুরু করব, আর হচ্ছে আস্তে আস্তে আমার যে ফ্লোটা আছে একটার পর একটা, যে স্টেপের পরে যে স্টেপটা আসবে আমি জাস্ট হচ্ছে আমার স্টেপ ফলো করেই আগাবো, ঠিক আছে, যেটার পরে যেটা দিলে ভালো হয় যেভাবে। তো যারা আছেন মানে এরকম যে পারেন অলরেডি, তারা হচ্ছে মানে চাইলে মানে এখনকার সেশনগুলো হয়তো স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আর অনেকের আছে যদি মনে হয় যে না আপনি আমি যেরকম করে শিখাচ্ছি, যেমনটা শিখাচ্ছি তার চেয়ে আপনি হচ্ছে নিজে বেটার জানেন, বেটার করে করতে পারেন, তাহলেও আপনি হচ্ছে এটা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো একদম হচ্ছে আমি হচ্ছে ধরেন আমাদের হচ্ছে মেইন টার্গেটটা কি, আমরা হচ্ছে ব্লগিং শিখবো, অ্যাফিলিয়েট মার্কেটিং শিখবো, ঠিক আছে। তো হচ্ছে আমরা ইন ফিউচার হচ্ছে সবাই ওয়েবসাইট নিয়ে কাজ করব। তো ওয়েবসাইটের জন্য আমরা যেভাবে কন্টেন্ট লিখব, যেভাবে লিখতে হবে, আমরা হচ্ছে মেইনলি সেটাই শিখবো, ঠিক আছে। জি আপু। জি আপু, বুঝতে পারছি। কথা বলো না, কথা বলো না। আচ্ছা ঠিক আছে, তো চলেন এখন শুরু করি। প্রথমে হচ্ছে আপনাদের মানে আমি একটা প্রশ্ন করছিলাম যে কি শিখতে আসছেন, তো কন্টেন্ট। আচ্ছা, এই যে কন্টেন্টটা আমরা শিখতে আসছি, বলেন কন্টেন্ট জিনিসটা কি, হোয়াট ইজ কন্টেন্ট? তো কন্টেন্ট ব্যাপারটা হচ্ছে, কন্টেন্ট বলতে মূলত আমরা হচ্ছে যা বুঝি যে মাইকটা অফ করবেন কাইন্ডলি, সবাই একটু মিউট করেন। আমার হচ্ছে এখানে মানে ইন্টারাপ্ট হয়। শারমিন রিপা আপু, মোশাররফ হোসেন ভাই, আপনারা কাইন্ডলি মিউট করেন, না হলে আমি ফ্লো হারাই ফেলবো, ঠিক আছে। সো চলেন আমরা শুরু করি। তো কন্টেন্ট বলতে মূলত আমরা কি বুঝি, মানে কন্টেন্ট হচ্ছে একটা মানে বিষয়বস্তু, ঠিক আছে। কন্টেন্ট বা বিষয়বস্তু হচ্ছে একটা মাধ্যম, মিডিয়াম বা প্রসেস, যার থ্রুতে আপনি বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন ডেটা বিভিন্নভাবে প্রেজেন্টেশন করতে পারেন, প্রেজেন্ট করতে পারেন মানুষের সামনে। এটা কোনো মেসেজ হতে পারে, কোনো কোশ্চেনের অ্যান্সার হতে পারে, তারপরে হচ্ছে ধরেন কোনো একটা ভিডিওগ্রাফি হইতে পারে। তো প্রেজেন্টেশন প্রসেসটা যাই হোক না কেন, সব প্রসেসই এক একটা কন্টেন্ট, ঠিক আছে। প্রেজেন্টেশন প্রসেসটা যাই হোক না কেন, সব প্রসেসই এক একটা কন্টেন্ট। কথা কইও না তুমি, সৌগা ও উঠলে ওকে দেখো, ও যখন ওঠে নরে ওকে নিয়ে। তো এখন হচ্ছে আমরা মেইনলি যেটা শিখবো সেটা হচ্ছে ওয়েব কন্টেন্ট, ঠিক আছে। আর কন্টেন্টকে হচ্ছে ধরেন আমরা মূলত হচ্ছে আর্টিকেল কন্টেন্ট কিংবা ওয়েব মানে আর্টিকেলই কন্টেন্ট, আমরা হচ্ছে ওয়েব কন্টেন্টের কথা বলতেছি, কিংবা টেক্সট কন্টেন্ট, ঠিক আছে, যেগুলো হচ্ছে আমরা ওয়েবসাইটে থাকে সেগুলো। ওয়েবসাইটে হচ্ছে আমাদের নিশ রিলেটেড যাই লেখা থাকুক, যত লেখা থাকুক, সবগুলোই একটা কন্টেন্ট। এই যেমন ধরেন আমাদের নিশ হচ্ছে যদি বাইক হয়, একটা ধরেন আমরা চলেন একটা কোনো একটা ইয়েতে যাই,
এই যেমন ধরেন এই যে একটা আচ্ছা একটু হোল্ড, আমি একটু অ্যাকসেপ্ট করে নিই। তো ধরেন এই যে আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, এখানে ধরেন আমরা যদি এখন এই ওয়েবসাইটটাতে যাই। ম্যাডাম স্ক্রিন দেখা যায় না ম্যাডাম, স্ক্রিন শেয়ার করা নাই। ও আপু আচ্ছা স্ক্রিন আচ্ছা শেয়ার নেই। আচ্ছা আচ্ছা সরি, আমি তো ভুলে গেছি। থ্যাংক ইউ আমাকে মনে করাই দেওয়ার জন্য। আমি তো সেটাই বলতে চাচ্ছিলাম যে স্ক্রিন তো শেয়ার নাই, সেটা দেখা যায় না। আচ্ছা এখন কি দেখতে পাচ্ছেন? আপনারা এখন দেখতে পাচ্ছেন? জি ম্যাম, এখন দেখা আমি যাচ্ছে তো তবে প্রথম থেকে ভুলে দেখা যাবে। গেছিলাম, ঠিক আছে। না না আমি প্রথম থেকেই দেখাবো। আমি আসলে আমি তো বলেই যাচ্ছি এখন পর্যন্ত আসলে ওইভাবে কিছু হচ্ছে বের করি নাই, ঠিক আছে। ওইভাবে তেমন কিছু বের করি নাই, জাস্ট কথাই বলছি আর কি, ব্যাপার না। এই যেমন ধরেন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, হ্যাঁ। আচ্ছা এটা আসুক, আমি অন্য আর একটা কিওয়ার্ড লিখে সার্চ করি। এই যে যেমন ধরেন হচ্ছে বেস্ট ইলেকট্রিক বাইক ফর 2024, ঠিক আছে। নেট প্রবলেম করছে, শুধু করছে, ঠিক আছে ওইটা আসুক, আমরা বলি। তো কি বলছিলাম যে প্রেজেন্টেশন প্রসেস যাই হোক না কেন, আপনি হচ্ছে টেক্সট ইমেজ যাই হোক না কেন, যেটার মাধ্যমে হচ্ছে আপনি কোনো ইনফরমেশন কোনো ডেটা কারো কাছে শেয়ার করেন না কেন, সেটা একটা কন্টেন্ট, ঠিক আছে। তো ম্যাডাম আপনার স্ক্রিন আবার চলে গেছে, মানে অন্য কেউ শেয়ার দিয়েছে, মানে স্ক্রিন শেয়ার করেছে, আপনারটা চলে গেছে। কে স্ক্রিন শেয়ার করছে? কেউ করেছিল, যার কারণে আপনারটা চলে গেছে। ম্যাডাম আমি তো একবারও দেখি নাই আপনার স্ক্রিন। কেন? আমার তো হচ্ছে এখানে তো দেখাচ্ছে। আচ্ছা আমি আবার স্টপ করে দিই, দাঁড়ান, স্টপ করে আবার শেয়ার করি, ঠিক আছে। দেখেন তো এখন কি দেখতে পাচ্ছেন? না জি জি এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। আমার এখানে তো আসতেছে না। নাম্বার করে যাও, এখনই যাও, দেখা যাচ্ছে ম্যাডাম, দেখা যাচ্ছে। এইভাবে এইভাবে স্ক্রিনটা উপরের দিকে স্ক্রল করলে দেখা যাবে, একদম আচ্ছা, নিচে আছে। আপনারা একটু আস্তে কথা বলেন, আস্তে কথা বলেন। আমি এখনো ওইভাবে কিছু দেখাই নাই, আর আপনারা একটু মিউট করেন, সবাই মিউট করেন। যার দেখা যাচ্ছে না তার হয়তো নেট প্রবলেম, ঠিক আছে। আপনারা সবাই একটু মাইকটা অফ করেন, না হলে কিন্তু আমি মিউট করে দিব, তখন হচ্ছে কারো কোনো কোশ্চেন থাকলেও সেটা আপনারা হচ্ছে মিস করে যাবেন, বলতে পারবেন না। অলরেডি আমি আমার ফ্লো থেকে হারিয়ে গেছি, কোথায় ছিলাম আর কোথায় চলে গেছি। ঠিক আছে, না আমি আরেকবার শুরু করি, হ্যাঁ প্রথম থেকে। যাই হোক, যাও, এটা এরকমই থাকুক। আচ্ছা নেন, তো আমরা হচ্ছে কোথায় ছিলাম বলেন তো? কন্টেন্ট, ঠিক আছে। তো কন্টেন্ট বা বিষয়বস্তু হচ্ছে এমন একটা মিডিয়াম বা এমন একটা প্রসেস যার থ্রুতে আপনি কোনো স্পেসিফিক বিষয়ে বিভিন্ন ইনফরমেশন ডেটা বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারেন, ঠিক আছে। কোনো মেসেজ, কোনো টেক্সট যাই হোক না কেন, আপনি প্রেজেন্টেশন প্রসেসিং যাই হোক না কেন, সব প্রসেসই একটা কন্টেন্ট, ঠিক আছে। আর কন্টেন্ট মূলত কোনো একটা মানে কাজের উদ্দেশ্যে হচ্ছে কন্টেন্ট তৈরি করে থাকি আমরা, ঠিক আছে। স্পেশালি হচ্ছে মার্কেটিং অর প্রোডাক্ট প্রমোশনের জন্য হচ্ছে মেইনলি কন্টেন্ট তৈরি করা হয়। আর কন্টেন্ট আমরা যে তৈরি করব সেই কন্টেন্টটা অবশ্যই হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, কাস্টমার ফ্রেন্ডলি হতে হয়, ঠিক আছে। ইউজার কাস্টমার যাই বলেন না কেন, তারা যেন দেখে কন্টেন্টটা পড়ে বুঝতে পারে যে আপনি আসলে এই কন্টেন্টটা কেন তৈরি করছেন, ঠিক আছে। তারা হচ্ছে যে ইনভেস্টিগেট করতে আপনার কন্টেন্টটা পড়বে, ঠিক আছে। মানুষ গুগলে যাই লিখে সার্চ দিক না কেন, হয় সেটা একটা প্রোডাক্ট, না হয় একটা সার্ভিস, ঠিক আছে। তো মানুষ যখন স্পেসিফিক কোনো কিছু গুগলে লিখে সার্চ দেয়, তখন মানুষ আসলে এই সার্চটা দিয়ে কি চায়, যেই প্রোডাক্ট হোক কিংবা যেই সার্ভিস হোক, মানুষ যখন একটা কিছু লিখে গুগলে সার্চ দেয় কিসের জন্য? নিশ্চয়ই কোনো না কোনো ইনফরমেশন কালেক্ট করার জন্য,
কিংবা হয়তো ওই রিলেটেড কোনো একটা ইমেজ কালেক্ট করার জন্য, কিংবা ওই স্পেসিফিক বিষয়ে একটা ভিডিও কালেক্ট করার জন্য, ঠিক আছে? কিংবা ধরেন সে হচ্ছে একটা কিছু ধরেন পড়তেছে, তার হচ্ছে এই ব্যাপারে হচ্ছে কিছু টপিক লাগবে, কিংবা মানে একটা টপিকে কিছু হচ্ছে জিনিস জানা লাগবে, সে যদি ওই মানে লার্নিংয়ের জন্য কোনো একটা কিছু লিখে সার্চ করে, তখন হচ্ছে ওই রিলেটেড যে মানে আপনার হচ্ছে গুগল যে মানে সার্পে যে রেজাল্টগুলো শো করে, ওখান থেকে সে কোনো না কোনো ওয়েবসাইটে গিয়ে তার হচ্ছে টপিক রিলেটেড কিছু টেক্সট হয়তো কালেক্ট করে, ঠিক আছে? তো এই যে মনে করেন যে ইমেজ, ভিডিও, অডিও, টেক্সট, যেই মাধ্যম হোক না কেন, মিডিয়াম যাই হোক না কেন, সবগুলাই এক একটা কন্টেন্ট, ঠিক আছে? সবগুলাই কি এক একটা কন্টেন্ট। এম আই ক্লিয়ার? বুঝতে পারছেন? জি বলছি, কন্টেন্ট অনেক রকম হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, ঠিক আছে? তো আমরা মেইনলি যে কন্টেন্ট লিখবো কিংবা শিখবো সেটা হচ্ছে আর্টিকেল কন্টেন্ট আর ইমেজ কন্টেন্ট, ঠিক আছে? ওয়েবসাইটের জন্য আমাদের যে কন্টেন্টটা মানে শিখতে হবে কিংবা লিখতে হবে সেটা হচ্ছে ওয়েব কন্টেন্ট। ওইখানে হচ্ছে মেইনলি আমাদের যেটা হচ্ছে লাগবে টেক্সট আর হচ্ছে কিছু ইমেজ। তবে এই যে কন্টেন্টগুলো বুঝছেন, এই যে আমি বললাম অডিও, ভিডিও, টেক্সট, ইমেজ, আপনি যেটাই বলেন না কেন, এই কন্টেন্টগুলো হচ্ছে এক একটা ডিজিটাল কন্টেন্ট, ঠিক আছে? আপনি যে ধরনেরই কথা মানে কন্টেন্টের কথা বলেন না কেন, এক একটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। কেননা এখন হচ্ছে এই কন্টেন্টগুলো তৈরির বেশিরভাগ প্রসেসগুলো হচ্ছে আপনার মানে ডিজিটাল পদ্ধতিতে হয়ে থাকে, ঠিক আছে? তো এই জন্য কন্টেন্ট সবই এক একটা ডিজিটাল কন্টেন্ট, ঠিক আছে? আর বর্তমানে হচ্ছে কন্টেন্টের মধ্যে সবচেয়ে প্রচলিত কন্টেন্ট হচ্ছে আপনার টেক্সট কন্টেন্ট, ঠিক আছে? আর কন্টেন্ট তো বর্তমানে অনেক মানে পপুলার একটা ওয়ার্ড, ঠিক আছে? তো এখন ধরেন অডিও, ভিডিও, টেক্সট, ইমেজ, পিডিএফ ফাইল যেগুলো বলেন, এগুলোও কিন্তু কন্টেন্ট, ঠিক আছে? এগুলো সবই কন্টেন্ট। আর সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট হচ্ছে টেক্সট কন্টেন্ট, লিখিত, আর ভিডিও কন্টেন্ট, ছবি, ভিডিওগ্রাফি, লিখিত কন্টেন্ট, অ্যানিমেশন, অডিও পডকাস্ট, পিপিটি, ডক ফাইল, পিডিএফ ফাইল, যাই বলেন না কেন, এভরিথিং ইজ কন্টেন্ট, ঠিক আছে? এভরিথিং ইজ কন্টেন্ট। আপনি কখনো কি ছাড়া মার্কেটিং করতে পারবেন না বলেন তো? আপনি কখনো কন্টেন্ট ছাড়া মার্কেটিং করতে পারবেন না, ঠিক আছে? আর হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত কন্টেন্ট তো আমি বলছি হচ্ছে টেক্সট কন্টেন্ট। তবে এই ভিডিও কন্টেন্ট আস্তে আস্তে হচ্ছে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। মানে এই যে এখন ইদানিংকালে আপনার হচ্ছে ভিডিও কন্টেন্ট হচ্ছে মানে একটু খুব বেশি আর কি পরিচিতি লাভ করছে, আস্তে আস্তে মানুষের কাছে মানে মানুষের মনে জায়গা করে নিচ্ছে, মানুষের কাছে প্রিয় হয়ে উঠছে, ঠিক আছে? আর ধরেন ইন্টারনেটের ব্যবহার এখন যেহেতু অ্যাভেলেবল, ম্যাক্সিমাম মানুষ এখন বিশেষ করে হচ্ছে মানে ইয়ং জেনারেশন যারা আছেন, কিংবা ধরেন এখনকার তো মানে ইয়ং জেনারেশন ছাড়াও আর কি মানে ম্যাক্সিমামই তো এখন হচ্ছে নেট ইউজ করে, মোটামুটি যারা হয়তো এডুকেটেড পারসন আর কি। তো ধরেন ইন্টারনেটের এই মানে ব্যবহার বেড়ে যাওয়ায় হচ্ছে পিডিএফ, অ্যানিমেশন, এগুলো মানুষের মধ্যে হচ্ছে মানে অনেক সাড়া ফেলছে, ঠিক আছে? তো অডিও, ভিডিও, টেক্সট, ইমেজ, আপনি হচ্ছে ডক ফাইল, তারপরে হচ্ছে পিডিএফ ফাইল, যাই বলেন না কেন, যে ওয়েতে আপনি হচ্ছে মানে ইনফরমেশন প্রেজেন্ট করেন না কেন, সবগুলা ওয়ে, সবগুলা মিডিয়াম হচ্ছে এক কথায় কন্টেন্ট। বুঝতে পারছেন? আর কি বলছি, সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট হচ্ছে টেক্সট কন্টেন্ট, যেগুলো হচ্ছে ব্লগ বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য হচ্ছে ব্যবহার করা হয়, মানে এগুলো হচ্ছে বিল্ড করার জন্য, এগুলোর জন্য। তারপরে হচ্ছে ধরেন ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ বলেন, পার্সোনাল আইডি বলেন, তারপরে হচ্ছে আপনার লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, মানে যত মাধ্যম আছে এই সকল সাইটগুলোর মাধ্যমে হচ্ছে লিখিত কন্টেন্ট হচ্ছে বর্তমানে তৈরি হয়, ঠিক আছে? বর্তমানে যে লিখিত কন্টেন্ট সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট যেটা, সেগুলো হচ্ছে এই যে লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট ইত্যাদি সকল মাধ্যমে। আপনি হচ্ছে ধরেন ফেসবুকে হচ্ছে একটা ইয়া দিলেন, কি বলে আমরা হচ্ছে পোস্ট দেই না, এটা কি একটা কন্টেন্ট না? আপনি একটা অডিও দিলেন কিংবা একটা হচ্ছে ইমেজ দিলেন, কন্টেন্ট না? এই যে দেখেন এখন হচ্ছে হাজার হাজার ভিডিও, আশেপাশে ঢুকলেই কত রিলস বানায়, আচ্ছা মিউট করেন, কত রিলস মানুষ বানায়, কত হচ্ছে শর্ট ভিডিও বানায়, এগুলা কি এক একটা কন্টেন্ট না?
তারা ধরেন এই মানে ভিডিও বলেন, ইমেজ বলেন, যে কোনো ওয়েতে তারা হচ্ছে বিভিন্ন ইনফরমেশন আমাদের কাছে হচ্ছে পৌঁছানোর ট্রাই করে না? বলেন তো। জি আপু। লার্নিং প্ল্যাটফর্মগুলো বলেন, তারপরে ধরেন এই যে যারা ফানি ভিডিও, এই যে ফানি ভিডিও যে বানায় মানুষকে হাসানোর উদ্দেশ্যে, এর জন্যও তো তাকে একটা স্ক্রিপ্ট লিখতে হয়। তারপরে হচ্ছে ধরেন এটার জন্যও তো তাকে হচ্ছে এই একটা ক্যামেরা ইউজ করতে হয়, সে ফোন হোক কিংবা ক্যামেরা হোক, যে কোনো ওয়েতে হোক সে হচ্ছে স্ক্রিপ্ট লেখে, সে ভিডিও নিজে হোক অন্যকে নিয়ে হোক, তারপরে ভিডিও ধারণ করে করে হচ্ছে তারপরে হচ্ছে ওইটার মাধ্যমে আমাদেরকে একটু হাসায়, আনন্দ দেয়। তো এটা কি কন্টেন্ট না? জি। ঠিক আছে। আর হচ্ছে কন্টেন্ট রাইটিং, আমরা মূলত শিখবো কন্টেন্ট রাইটিং। এতক্ষণ বললাম হচ্ছে কন্টেন্ট, হোয়াট ইজ কন্টেন্ট, এখন হচ্ছে বলবো কন্টেন্ট রাইটিং। এই যে কন্টেন্ট রাইটিং জিনিসটা কি? কন্টেন্ট রাইটিং বা লিখিত, আচ্ছা ঠিক আছে, কারো কি প্রবলেম হচ্ছে? আপনারা কি এখনো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? যদিও আমি তেমন কিছু শেয়ার করি নাই কিংবা, আচ্ছা ঠিক আছে, তাহলে যে দেখতে পাচ্ছে না সম্ভবত তার নেট প্রবলেম। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো দেখতে পাচ্ছি, কিন্তু এই যে কেউ কেউ লিপস নিচ্ছে, কেউ জয়েন্ট করতেছে, এগুলার জন্য স্ক্রিনটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এটা থাকবে, ঠিক আছে, সমস্যা নাই। এখন আপনি আমি আপনারা কেউ এইভাবে মানে আপনারা কেউ কিছু মনে করেন না, হ্যাঁ, এইভাবে বাফার করেন না, সমস্যা নাই। আমি যখন হচ্ছে আপু পিন করে রাখলে তো হবে, পিন করে রাখলে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা থামেন সবাই, আমাকে আমার মতো করে নিতে দেন, হ্যাঁ। আচ্ছা কোথায় যেন ছিলাম? আচ্ছা, কন্টেন্ট রাইটিং। এখন কন্টেন্ট রাইটিং বা লিখিত বিষয়বস্তু, অর্থাৎ কোনো একটা বিষয়ের উপর মানে লিখিত তথ্য উল্লেখ করা, কোনো একটা বিষয়, কোনো একটা স্পেসিফিক হচ্ছে টপিক আপনি সিলেক্ট করলেন, ওইটার উপরে আপনি হচ্ছে ইনফরমেশন কালেক্ট করলেন, সেই ইনফরমেশনগুলো আপনি একটা জায়গায় সুন্দর করে সাজায় রাখলেন। মানে ধরেন যে আপনি 10 জায়গা থেকে হচ্ছে মানে একটা স্পেসিফিক টপিকের উপর 10 জায়গা থেকে 10 রকমের ইনফরমেশন কালেক্ট করলেন, ঠিক আছে, একটা স্পেসিফিক টপিকের উপর। তো এই ইনফরমেশনগুলো হচ্ছে কালেক্ট করা, এই ইনফরমেশনগুলো ধরেন একটা জায়গায় হচ্ছে আপনি সাজায় রাখলেন, সেইটা হচ্ছে প্রসেস করে সুন্দর করে লেখার মাধ্যমে আপনি হচ্ছে প্রকাশ করবেন, প্রেজেন্ট করবেন মানুষের মধ্যে। এটাই মূলত কন্টেন্ট রাইটিং, ঠিক আছে, এটাই মূলত কন্টেন্ট রাইটিং। একটা স্পেসিফিক কোনো বিষয়, একটা স্পেসিফিক কোনো টপিক, ওইটার সম্পর্কে আপনি হচ্ছে ইনফরমেশন কালেক্ট করবেন, তারপরে হচ্ছে সেই ইনফরমেশনগুলো সুন্দর করে সাজাবেন, তারপরে হচ্ছে ওই সাজানো মানে ইনফরমেশনগুলো থেকে সুন্দর করে প্রসেস করে আপনি হচ্ছে একটা ধরেন প্যারাগ্রাফ আকারে, কিংবা কন্টেন্ট তো সাধারণত বড় হয়, তো আমি প্যারাগ্রাফ মানে জাস্ট বোঝানোর জন্য, যে ধরেন 10 জায়গায় থেকে যদি আপনি 10টা হচ্ছে লাইন নেন, তো সেই 10টা লাইন মিলায়া সুন্দর করে একটা প্যারাগ্রাফ আকারে হোক আর যে আকারে হোক সুন্দর করে সাজায়া গুছায়া প্রসেস করে, ওইটা মনে করেন যে কোনো না কোনো থ্রুতে হয় একটা ছবি তুলে দিছেন, না হয় আপনি সাজায় গুছায়া একটা মানে আপনি নিজে কিংবা অন্যকে দিয়ে ভিডিও করাইছেন, তারপরে ধরেন যে একটা মানে ইমেজ কিংবা হচ্ছে ছবি তুললেন, ভিডিও করলেন, এটা বাদে হয়তো আপনি হচ্ছে ওগুলাই হচ্ছে আবার সুন্দর করে এক জায়গায় লিখে টেক্সট আকারে ওইটা হচ্ছে মানুষের মধ্যে প্রেজেন্ট করলেন। তো এটাই হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। আর হচ্ছে আপনার কন্টেন্ট হচ্ছে আমরা যখন লিখব অবশ্যই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কন্টেন্টটা অবশ্যই রিডেবল পর্যায়ে লেখা উচিত, ঠিক আছে। তো রিডেবিলিটি কি বলেন তো? রিডেবল হলো ধরেন একটা ওয়ার্ডের অনেক সিমিলার ওয়ার্ড আছে না, আমরা সিমিলার ওয়ার্ড পড়ছি না, জি আপু। এখন ধরেন একটা ওয়ার্ডের হচ্ছে ধরেন অনেক সিমিলার ওয়ার্ড আছে, 20টা 30টা সিমিলার ওয়ার্ড থাকতে পারে, ঠিক আছে। তো আপনি কন্টেন্টে এমন কোনো ওয়ার্ড ইউজ করতে পারবেন না যেগুলো ধরেন মানুষ পড়তে পারে না, যেগুলোর অর্থ মানুষ জানে না, খুবই কমন সিম্পল ওয়ার্ড ইউজ করে আপনাকে হচ্ছে কন্টেন্ট লিখতে হবে, সচরাচর মানুষ যেগুলো ইউজ করে, ঠিক আছে, সচরাচর মানুষ যেগুলো ইউজ করে। কখনোই কন্টেন্টে এমন কোনো শব্দ ইউজ করা যাবে না যেটা সচরাচর মানুষ মানে ইউজ করে না, পড়তে পারে না, পড়ে বোঝে না। আপনার মাথায় রাখতে হবে সবসময় যে আপনি একটা কন্টেন্ট লিখছেন, এই কন্টেন্টটা যেন একটা ক্লাস 8-এর বাচ্চাও পড়তে পারে।
একটা ক্লাস 8-এর বাচ্চাও যেন আপনার কন্টেন্টটা পড়ে মোটামুটি পুরোটা না বুঝলেও একটু আইডিয়া নিতে পারে যে আপনি এখানে কি বলছেন, কি বলতে চাইছেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে। ঠিক আছে? তো ধরেন কন্টেন্টে আপনি যখনই হচ্ছে কঠিন শব্দ ইউজ করবেন তখনই আস্তে আস্তে কন্টেন্টের রিডাবিলিটি হচ্ছে ধরেন যে বাড়বে। রিডাবিলিটি বাড়লে কি হবে? রিডাবিলিটি যত বাড়বে ওয়েবসাইট হচ্ছে তত আপনার হচ্ছে মানে ট্রাফিক হারাবে। তো এই যে রিডাবিলিটি, ঠিক আছে, যদিও আপনারা এটা এখন বুঝবেন না, আমরা হচ্ছে ধরেন একটা ধরেন মিটার সেট করা থাকে 10, 11, 12, 13, 14। তো এরকম এই যে এই যে একটা স্কেল আছে রিডাবলের যে একটা স্কেল আছে, এই স্কেলে হচ্ছে আপনার ধরেন হাইস্ট 6 অবধি হচ্ছে আপনার আপনি থাকতে পারবেন। 7, 8, 9 এইভাবে যত বাড়বে তত আপনার কন্টেন্টের রিডাবিলিটি কমবে। দ্যাট মিনস আপনার কন্টেন্টটা হচ্ছে ইজি কিংবা কমন ওয়ার্ড দিয়ে লেখা না। একটা ক্লাস 7, 8-এর বাচ্চা হয়তো বললে বুঝতে পারবে না, কিংবা সচরাচর আপনি হচ্ছে যেরকম মানে মানুষ যেগুলা হচ্ছে ওয়ার্ড ইউজ করে সেরকম দেননি। সো আপনার হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে ভিজিটর আসবে, না বুঝলে চলে যাবে, কিংবা ধরেন যে প্রথম অল্প একটু পড়লো বুঝলো না, তো ধরেন আপনার ওয়েবসাইট হচ্ছে ট্রাফিক হারাবে আর ওই কন্টেন্টের মানও তত খারাপ হবে। ঠিক আছে? আর আপনার কন্টেন্টের মান যত খারাপ হবে, কন্টেন্টের রিডাবিলিটি যত বেশি হবে, আপনি গুগলের চোখে মানে তত বেশি মানে কি বলবো, গুগল আপনাকে তত বাঁকা চোখে দেখবে। ঠিক আছে? গুগল এটা কখনোই মানে খুব সুন্দর চোখে দেখবে না। বুঝতে পারছেন আমার কথা? কি বোঝা যায়? জি আপু। বুঝতেছেন? আপনারা একটু মাঝে মাঝে আমি যখন বলবো তখন একটু রেসপন্স করবেন। ঠিক আছে? আদারওয়াইজ হচ্ছে বুঝতে পারতেছি না। তো এই যে এখন কন্টেন্ট জিনিসটা কি, আর কন্টেন্ট হচ্ছে রাইটিং, মানে কন্টেন্ট রাইটিংটা মানে কি, এই দুইটা জিনিস কি ক্লিয়ার? এই দুইটা কোশ্চেন ক্লিয়ার হলে আমি পরের স্টেপে যাব। ক্লিয়ার। আজকে মোটামুটি কিছু দেখানোর নাই, আজকে শুধু বলবো। ঠিক আছে? আজকে হচ্ছে বেসিক ক্লিয়ার করেন কন্টেন্ট কি, কি সমাচার, কীভাবে লিখে। আচ্ছা ঠিক আছে। তো এখন বলেন যে এই যে আমরা হচ্ছে, আচ্ছা এখন এখানে বলে রাখি আর একটা, যে কন্টেন্ট হচ্ছে ধরেন যে আমরা হচ্ছে 4টা ইন্টেন্ট নিয়ে মেইনলি হচ্ছে কন্টেন্ট লিখি। ঠিক আছে? এই যে আপনি যে একটা কন্টেন্ট লিখবেন, কন্টেন্ট রাইটিং যে করবেন, ঠিক আছে, এখানে হচ্ছে আপনার 4টা ইন্টেন্ট কাজ করবে। তো সেই 4টা ইন্টেন্ট কি কেউ কি জানেন? অনেকেই তো আছে, নিশ্চয়ই জানেন, 100% অনেকেই আছে এখানে। ঠিক আছে? তো ধরেন আমি হচ্ছে বলি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 4টা ইন্টেন্ট নিয়ে কন্টেন্ট লেখা হয়। সেটা হচ্ছে ধরেন যে ইনফরমেশনাল কিওয়ার্ড নিয়ে। ঠিক আছে? যেমন ধরেন আপনি হচ্ছে কোনো একটা স্পেসিফিক টপিকে এমডি জুবাইয়ের কয় মিনিট লেট বলেন তো? 30 মিনিট লেট করছেন। ক্লাস টাইম 10টা, আপনি জানেন না? আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো 4টা ইন্টেন্টে মেইনলি হচ্ছে কন্টেন্ট লেখা হয়। ঠিক আছে, তাই না? তো ধরেন প্রথমে হচ্ছে সেটা হচ্ছে ইনফরমেশনাল কন্টেন্ট। সেটা হচ্ছে ধরেন কোনো স্পেসিফিক একটা টপিকে কোনো কোয়েশ্চেন অর ধরেন জেনারেল ইনফরমেশনের জন্য যখন আপনার হচ্ছে ভিজিটররা কিংবা হচ্ছে মানুষ যখন সার্চ করে গুগলে, ঠিক আছে, যে কোনো ধরেন এই যে হাউ, হোয়ার, তারপরে হচ্ছে হোয়াট, এই যে হোয়াট ইজ দি, মানে WH কোশ্চেন দিয়ে যে মানে ইয়াগুলা মানুষ সার্চ করে। ঠিক আছে? মানে মানুষের যে ইনভেস্টিগেশনগুলো WH কোশ্চেন দিয়ে হয়, যেমন হাউ, হোয়ার ফ্রম, মানে আমি এটা কিভাবে বুঝবো, এই জিনিসটা কি, কোথা থেকে নিতে পারি, এই টাইপের যে মানে জিজ্ঞাসামূলক যে কিওয়ার্ডগুলো দিয়ে যখন মানুষ সার্চ করে জানার জন্য স্পেসিফিক কোনো বিষয়ে, নর্মাল মানে জেনারেল ইনফরমেশনের জন্য, তখন ওইটাকে বলে হচ্ছে ইনফরমেশনাল কন্টেন্ট। ঠিক আছে? ইনফরমেশনাল কিওয়ার্ড দিয়ে মানে ওটা লেখা হয়। ঠিক আছে? মানে জাস্ট মানুষ বেসিক একটা ইনফরমেশনের জন্য আসে কোনো একটা টপিকে, কিংবা কোনো একটা মানে ধরেন প্রোডাক্ট হোক, সার্ভিস হোক, যে কোনো একটা বিষয়ে সে হচ্ছে মানে একটা জাস্ট তার কোনো কোশ্চেন থাকলে, কোয়ারিজ থাকলে জাস্ট সেটা ইনভেস্টিগেশনের জন্য আসে। ঠিক আছে? তারপরে একটা আছে হচ্ছে ধরেন নেভিগেশনাল, মানে মানুষ যখন একটা জিনিস মানে নেগিভেট করার জন্য, কোনো একটা কিছু নেভিগেট করার মতো, খোঁজাখুঁজি করার মতো, ওইটা হচ্ছে নেভিগেশনাল কন্টেন্ট। ঠিক আছে? ধরেন যে আপনি কোনো একটা স্পেসিফিক সাইট খুঁজতেছেন, কিংবা কোনো একটা স্পেসিফিক পেজ খুঁজতেছেন,
তখন আপনি ওইটা দিয়েই সার্চ করলেন, ঠিক আছে, ওইটা লিখেই সার্চ করলেন। আপনার তো স্পেসিফিকটা জানা আছে যে ধরেন আপনি হচ্ছে একটা সাবান কিনবেন, ঠিক আছে, ধরেন আপনি একটা অর্গানিক সোপ কিনবেন। এখন আপনি অর্গানিক সোপ লিখে যদি সার্চ দেন তাহলে শার্পে তো অনেক, মানে শার্পে হচ্ছে 10টা ওয়েবসাইট দেখাবে, ওখান থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। কিন্তু আপনি যখন সাজঘর থেকে কিনবেন তখন আপনি নিশ্চয়ই এইভাবে লিখে সার্চ করবেন না যে অর্গানিক সোপ ফ্রম সাজঘর কিংবা সাজঘর অর্গানিক সোপ। এই যে একটা সাইট, স্পেসিফিক একটা সাইট কিংবা একটা পেজের জন্য আপনি লিখেই সার্চ করছেন না নেভিগেট করে, দিস ইজ কল্ড নেভিগেশনাল কিওয়ার্ড, ঠিক আছে। এই একটা ইন্টেন্ট নিয়ে হচ্ছে মানুষ গুগলে সার্চ করে। আর একটা হচ্ছে কমার্শিয়াল, এই যেমন ধরেন যে ওয়েস্ট ইলেকট্রিক বাইক, ওয়েস্ট আপনার না সরি আমার একটু ভুল হয়েছে, ধরেন যে ধরেন স্পেসিফিক কোনো একটা ব্র্যান্ড আর একটা সার্ভিস নিয়ে হচ্ছে যখন মানুষ সার্চ করে, ঠিক আছে, এটা হচ্ছে মানে কমার্শিয়াল, ঠিক আছে। ধরেন যে কি বলবো, এই যে বেস্ট, হ্যাঁ বেস্ট লেখাগুলো, এই ধরেন বেস্ট ভ্যাকিউম ক্লিনার কিংবা বেস্ট হচ্ছে ইলেকট্রিক কিচেন চিমনি, এই যে সামথিং লাইক দ্যাট, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার কমার্শিয়াল। স্পেসিফিক হয়তো কোনো ব্র্যান্ড কিংবা কোনো হচ্ছে প্রোডাক্ট হোক সার্ভিস হোক হচ্ছে বেস্ট লাগায় কিংবা হচ্ছে সে ধরেন যে এরকম 10টা ভ্যাকিউম ক্লিনারের মধ্যে থেকে বেস্ট কোনটা সেটা খুঁজতেছে কিনবে। তো এই যে এই টাইপের যেটা, হ্যাঁ ঠিক আছে, সামথিং লাইক দ্যাট, এটা হচ্ছে কমার্শিয়াল। আর একটা হচ্ছে আছে ট্রানজ্যাকশনাল, ঠিক আছে, একটা হচ্ছে আছে ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট, সেটা হচ্ছে মানুষ ডাইরেক্ট একদম মানে ওই জিনিসটা কিনবে, কেনার জন্য একদম সার্চ করে কিংবা হয় গিয়ে অর্ডার করে দেয় কিংবা মনে করেন যে পারচেজ করবে, এরকম একটা ইন্টেন্ট নিয়ে যখন গুগলে কোনো কিছু সার্চ করে, ঠিক আছে, বুঝতে পারছেন। ধরেন যে যখন মানুষের ইন্টেন্ট থাকে যে না আমি এই জিনিসটা কিনবই, সরাসরি একদম ডাইরেক্ট কেনার জন্যই সার্চ করছি, দিস ইজ কল্ড হচ্ছে ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট। মানে এই প্রত্যেকটা জিনিসে হচ্ছে কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয়। আর এই যে মানুষ যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে গুগলে, এই 4টা ইন্টেন্ট নিয়ে হচ্ছে সার্চ করে, ঠিক আছে, বুঝতে পারছেন? ঠিক আছে জি। তো আমরা হচ্ছে আরেকবার একটু বলবেন, কথা একটু ফেটে আসছিল তো। আপু এত কথা আবার কিভাবে বলবো, আপনি কাইন্ডলি না শুরু থেকে না, এই যে কথাটা বললেন যে কি ইন্টেন্ট অফ কিওয়ার্ডের আগে কি একটা বলছিলেন। ইন্টেন্ট অফ কিওয়ার্ডের আগে কি বলছিলাম বলেন? ইন্টেন্ট অফ কিওয়ার্ডের আগে তো বলছিলাম হচ্ছে আমি কন্টেন্ট রাইটিং নিয়ে বলছিলাম। মানে আজ শোনেন আমি বলি যে ধরেন আমরা যখন কন্টেন্ট লিখবো ওয়েবসাইটের জন্য, ঠিক আছে, কিংবা হয়তো কোনো ক্লায়েন্টের জন্য, আমরা 4টা ইন্টেন্ট নিয়ে কন্টেন্ট লিখবো, ঠিক আছে, 4টা ইন্টেন্ট নিয়ে কন্টেন্ট লিখবো, এইগুলোকে হচ্ছে কন্টেন্ট অফ ইন্টেন্ট অফ কিওয়ার্ড বলে। সো আপনি হচ্ছে রেকর্ডটা দেখে নিয়েন তাহলে সহজ হবে, তারপরে যদি বলা লাগে তাহলে আমি আরেকবার বলি। আচ্ছা ঠিক আছে, কারণ এখন আবার প্রথম থেকে বলতে নিলে অনেকটা সময় হচ্ছে চলে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা যখন কন্টেন্ট লিখবো তখন হচ্ছে কি লিখবো বলেন? কোনো প্রোডাক্ট কিংবা কোনো স্পেসিফিক সার্ভিস নিয়ে হচ্ছে আমরা কিছু ইনফরমেশন হচ্ছে বিভিন্ন থ্রুতে মানুষের মধ্যে দিব। তো এই যে ইনফরমেশনগুলো, ঠিক আছে, এই ইনফরমেশনগুলো অবশ্যই হচ্ছে রাইট ইনফরমেশন হতে হবে, একদম মানে অরিজিনাল জেনুইন ইনফরমেশন হতে হবে। কোনো মানে একটা জিনিস নিয়ে আপনি কন্টেন্ট লিখতেছেন কিংবা লিখবেন, ঠিক করছেন, ওই ব্যাপারে আপনি জানেন না কিন্তু আপনি লিখছেন, এটা কিন্তু কখনোই করা যাবে না। কখনোই মানুষের মধ্যে ভুল ইনফরমেশন। আচ্ছা ঠিক আছে, এটা কিভাবে হয়ে গেল বলেন তো? আমি কিন্তু কিছু করি নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, থ্যাংক ইউ। আচ্ছা আমি যা বলতেছিলাম যে কন্টেন্ট যখন আমরা লিখবো, ঠিক আছে, যখন আমরা হচ্ছে কোনো স্পেসিফিক কিওয়ার্ডের উপরে আমরা যখন কন্টেন্ট লিখবো, হয় কোনো প্রোডাক্ট রিলেটেড না হয় কোনো সার্ভিস রিলেটেড, আমরা অবশ্যই ওই ব্যাপারটাকে হচ্ছে আগে ভালো করে ওইটা নিয়ে রিসার্চ করবো, ঠিক আছে। আপনার কন্টেন্ট লেখার হচ্ছে সবচেয়ে মানে প্রথম যেটা হচ্ছে আপনাকে ঠিক করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট লেখার একটা স্পেসিফিক টপিক, আপনি কোন জিনিসটা নিয়ে হচ্ছে কন্টেন্ট লিখবেন ওইটা আগে চুজ করবেন। আর সেকেন্ড স্টেপ মোস্ট ইম্পর্টেন্ট, আপনি ওই যে টপিকটা সিলেক্ট করছেন, হোক প্রোডাক্ট হোক সার্ভিস, ঠিক আছে, ওইটা নিয়ে আপনাকে অনেক ভালোভাবে রিসার্চ করতে হবে, কোনো না কোনোভাবে মানে 1%ও হচ্ছে
আপনার ভুল কোনো ইনফরমেশন মানুষের মধ্যে দেওয়া যাবে না, কোনো দিনও না, কোনোভাবেই না। এই জন্য আপনাকে একটা কন্টেন্ট লেখার জন্য যত উপায়ে রিসার্চ করা লাগে, ঠিক আছে? রিসার্চ করারও হচ্ছে এই যে দেখেন, রিসার্চ করবেন কোন জায়গা থেকে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, আপনার যতগুলা প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, ইভেন গুগল, ঠিক আছে, সবগুলাই আপনি ওটা লিখে সার্চ করবেন, ঠিক আছে? আপনার হচ্ছে যতগুলা মিডিয়াম পান, আপনি যতগুলা প্ল্যাটফর্ম পান, যতগুলা হচ্ছে আপনার সাইট আছে, যেখান থেকেই পারো ঘুরে ফিরে এগুলাই আপনি ইউটিউবে সার্চ দিবেন, ওটা নিয়ে অনেকগুলো ভিডিও দেখবেন, আপনি ইনস্টাগ্রামে সার্চ দিবেন, লিঙ্কডইনে সার্চ দিবেন, আপনি ফেসবুকে সার্চ দিবেন, ইভেন গুগলে সার্চ করবেন, ঠিক আছে? গুগলে সার্চ করে ধরেন 5টা 10টা 20টা ওয়েবসাইট আপনি ঘাটাঘাটি করবেন, ইউটিউবে 10টা 20টা ইয়া দেখবেন, আপনার হচ্ছে ভিডিও দেখবেন, তারপরে ইনস্টাগ্রামে ওই রিলেটেড সার্চ করলে কোনো মানে পোস্ট আসে কিনা, লিঙ্কডইনে আসে কিনা, এরকম অনেক ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? মানে রিসার্চ করাটা খুবই ইম্পর্টেন্ট। কোনো না কোনোভাবে মানে একদম ভুল করেও মানুষের মধ্যে রং কোনো ইনফরমেশন দেওয়া যাবে না, ঠিক আছে? আর যে ইনফরমেশনগুলো দিবেন অবশ্যই আপনাকে আপডেটেড ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে? যেগুলো ধরেন যে অনেক ইনফরমেশন আছে যেগুলো হয়তো ব্যাক ডেটেড হয়ে গেছে, আপনি কোথাও থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করছেন যেটা হচ্ছে ব্যাক ডেটেড হয়ে গেছে, ওইটা নিয়ে যদি আপনি এখন কন্টেন্ট লেখেন তাহলে কি আপনি সেই কন্টেন্ট র্যাঙ্ক করবে আদৌ? এটা কি মানুষের মধ্যে সঠিক ইনফরমেশন দিতে হবে? আপনি যদি ধরেন এখন থেকে 10 বছর আগে কি গেছে সেই ইনফরমেশন এখন লেখেন, ওইটা কি মার্কেটে কেউ মানে কি বলবো খাবে? বলেন, কেউ না, ঠিক আছে? তো এগুলা বিষয় হচ্ছে, এগুলা বেসিক জিনিস, এগুলা হচ্ছে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর আচ্ছা, রেকর্ডটা কোথায় পাবো? মিউট হয়ে গেছে। আর কি হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন নেভিগেশনাল কন্টেন্ট? হচ্ছে আমি আপনাকে বললাম না যে ধরেন একটা স্পেসিফিক সাইট কিংবা একটা স্পেসিফিক পেজের জন্য আপনি যখন সার্চ করবেন সেটা হবে হচ্ছে একটা নেভিগেশনাল কন্টেন্ট, ঠিক আছে? নেভিগেশনাল ইন্টেন্ট কিংবা কিওয়ার্ড নিয়ে লেখা। আর ট্রানজ্যাকশনাল কন্টেন্ট হচ্ছে আপনাকে বলি, সেটা হচ্ছে যখন মানুষ কোনো কিছু কেনার উদ্দেশ্যে সার্চ দেয়, ঠিক আছে? মানে ধরেন ওটা আপনি কিনবেন, মন স্থির করেই ফেলছেন, ফাইনাল ডিসিশন নিয়ে নিছেন, ঠিক আছে? এটা হচ্ছে ট্রানজ্যাকশনাল। ক্লিয়ার? আপু আমার আরেকটা কোশ্চেন ছিল, আপনি যে বললেন যে রাইট ইনফরমেশনটা দিতে হবে, তো আপু এখানে অনেক সময় হয় যে ধরেন কোনো পেজ র্যাঙ্ক করে ফার্স্টের দিকে আসে কিন্তু ধরেন ওর ইনফরমেশনটা আপডেটেড না, তখন এক্ষেত্রে কি করতে, মানে রাইট, এটা যে রাইট ইনফরমেশন এটা আমরা করবো কেমনে, ভেরিফাই করবো কেমনে? ওইটা হচ্ছে আপনার ধরেন যে এই যে ফেসবুক ফলো করবেন, তার জন্য যে রিসেন্ট কোনো আপডেট আসছে কিনা ফেসবুক ফলো করবেন, ফেসবুক ওটা লিখে সার্চ করবেন যে দেখেন রিসেন্ট কেউ 2-3 দিনের মধ্যে ওইটা নিয়ে কোনো কিছু লিখছে কিনা, কিংবা ইউটিউবে যায় দেখবেন যে রিসেন্ট 2-3 দিনের মধ্যে ওইটা নিয়ে কোনো ভিডিও আসছে কিনা কিংবা কেউ কিছু বলছে কিনা, ঠিক আছে? আর ধরেন যে যদি কোথাও না পান তাহলে ধরেন ওই যেটা আছে ওইটাই বর্তমানে গুগলের কাছে আপডেটেড, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। তো ম্যাডাম একটা প্রশ্ন ছিল ওনার প্রশ্নের এগেইনস্টে, যে আসলে কোন ধরনের রং ইনফরমেশন দিয়ে কি গুগলে কোন ধরনের র‍্যাঙ্ক দেয়? না, তা তো দেয় না, অসম্ভব। আরো তো আপনি ধরেন শুনেন, গুগল কোনো রং ইনফরমেশন দিলে গুগল তো হচ্ছে আপনাকে র‍্যাঙ্ক দিবেই না। আর এই যে গুগল, ঠিক আছে, ও কিন্তু অনেক কিছু জানে, অনেক কিছু। গুগল আমাদের চেয়ে অনেক চালাক, অনেক বেশি চালাক, অনেক কিছু জানে। তো ধরেন আপনি কোনো একটা বিষয়ে রং ইনফরমেশন দিলেন, বিশেষ করে কোনো ফাইন্যান্স রিলেটেড কিংবা হেলথ রিলেটেড, স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, তথ্য, মানে পরিসংখ্যান। না এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যদি কোনো হেলথ রিলেটেড কিংবা কোনো ফাইন্যান্স রিলেটেড বিষয়ে আপনি যদি রং ইনফরমেশন দেন, আর ওইটা হচ্ছে, আচ্ছা মানুষ আমাদের কন্টেন্টগুলো পড়বে কেন বলেন তো? ইনফরমেশনের জন্য, কিছু জানার জন্য। ওইটার উপর বেস করে হয়তো সে তার নেক্সট স্টেপটা নিবে। আমরা সচরাচর এখন মোবাইল ফোন কিনতে গেলে ডাইরেক্ট কি আমরা শোরুমে চলে যাই, নাকি আমরা আগে গুগল করি, দেখি ছবি, মানে এই যে গুগলে 5টা 10টা ছবি দেওয়া থাকে, তারপরে কালার ভেরিয়েন্ট দেওয়া থাকে, তারপরে হচ্ছে ধরেন অনেক কিছু লেখা থাকে, তার ফিচার, তার হচ্ছে ধরেন ওভারঅল একটা ফোনের সব কিছু দেওয়া থাকে। এই সব কিছু পড়ে ধরেন 5টা ফোন, এই মডেল, শাওমির ওই মডেল, তারপরে হচ্ছে স্যামসাংয়ের ওই মডেল। মানুষ কিন্তু এখন হচ্ছে করে কি, আগে গুগল করে সব ইনফরমেশনগুলো আগে নেয়, জানে, তারপরে যদি তার ওইখান থেকে 5টার মধ্যে থেকে একটা চয়েস হয় তাইলে সে হচ্ছে যায় যে একটু যাই শোরুমে যাই দেখে আসি।
তারপরে যদি মনে হয় যে না ঠিক আছে এটাই নিব তারপরে কিনি। তো এই যে মানুষ আপনার কন্টেন্টগুলো যে পড়বে কিসের জন্য, ইনফরমেশনের জন্য, জানার জন্য, ওইটার উপর বেস করে সে হয়তো তার নেক্সট স্টেপে যাবে। তো আপনি যদি রং ইনফরমেশন দেন আর এইটা ফলো করে কেউ যদি ধরেন যে তার যদি কোনো ক্ষতি হয়, সে যদি এটা কোনো না কোনো ওয়েতে দেখেন এগুলা মনে করেন এই যে আপনার এই যারা হচ্ছে এই যে ভুলভাল কন্টেন্ট লেখে কিংবা কারো কন্টেন্ট ফলো করে কেউ যদি ক্ষতির সম্মুখীন হয়, এগুলার এগেনস্টেও স্টেপ নেওয়ার কিন্তু ওয়ে আছে, ঠিক আছে? তো এরকম যদি কেউ করে আর এটা যদি কখনো গুগলের চোখে যায়, তো গুগল তো মনে করেন আপনার নামে মামলা দিয়ে দিবে। এরকম কিন্তু অনেক মানে ইস্যু আছে, অনেক ঘটনা আছে। সো কখনোই রং ইনফরমেশন দেওয়া যাবে না। আপনি যদি না জানেন না দেন, কিন্তু রং ইনফরমেশন কখনোই না, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, কন্টেন্ট কেউ কারো কপি করলে শোনেন, এই যে কপি করা কন্টেন্ট, কেউ যদি কারো কন্টেন্ট কপি করে তাহলে ওটাকে বলে হচ্ছে প্ল্যাগারাইজড কন্টেন্ট, ঠিক আছে? প্লেজারাইজড যাই বলেন না কেন। তো এই যে আমরা শিখবো কন্টেন্ট কেউ কখনো কারোটা কপি করতে পারবেন না, ঠিক আছে? আপনি 5টা 10টা কন্টেন্ট থেকে আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে সেখান থেকে আপনি নিজের মতো করে লিখবেন, ঠিক আছে? কিন্তু কখনোই কারোটা হুবহু কপি করা যাবে না। কপি করা কন্টেন্ট কখনোই র্যাঙ্ক করে না, ঠিক আছে? কোনো দিনও না। আর কপি করা কন্টেন্ট কখনোই দেওয়া যাবে না। ওগুলো অ্যাডভান্স কোশ্চেন আমরা আস্তে আস্তে আসবো, ঠিক আছে? আপাতত আপনাদের মানে এই এখন যতটুকু বলছি এইটুক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আদারওয়াইজ যা বলি নাই সেটা নিয়ে হচ্ছে কোয়েশ্চেন করেন না। এইটুকের মধ্যে কারো কিছু জানার আছে? না ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে ধরেন আমরা হচ্ছে আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা ঠিক আছে বলেন। আচ্ছা আপু, মাঝে মাঝে এরকম কিছু নিউজ দেখি আমরা যে কোনো সেলিব্রিটিকে নিয়ে থাকে, মানে ফেক নিউজ, বলে যে ওর সাথে এখানে দেখা গেছে বা ওইটা করছে, এটাও তো একটা ফেক নিউজ মানে যেটা বলা চলে। সো এই ক্ষেত্রে গুগল এটা অ্যাপ্রুভ কিভাবে করে বা এটা পোস্ট যে হয় এটা কিন্তু দেখা যায় অনেক রিচ পাচ্ছে এই ফেক নিউজগুলা, সেই ক্ষেত্রে এটা কিভাবে হয়? এগুলা হচ্ছে ওই যে ধরেন আকর্ষণীয় টাইটেল ব্যবহার করছে, বুঝেন নাই? এ কি করলো পরিমণি, হাই হাই এ কি করলো পরিমণি। ওই যে দেখেন না রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওই যে ব্যারিস্টার সুমনের, প্রথম আলোকে নিয়ে বলছে। তো ধরেন এইখানে না এই যে যখন এই টাইপের কিছু টাইটেল ইউজ করা হয় তখন মনে করেন যে এই টাইপের টাইটেলগুলো দেখে মানুষ হচ্ছে ওগুলাতে ক্লিক করে, ঠিক আছে? আমি আসবো, বুঝছেন, আসবো হোয়াইট হেড ব্ল্যাক হেড সব কিছুতে আসবো। তো আমি জাস্ট হচ্ছে ওনার বেসিক মানে জাস্ট মানে একটু হালকা টাচ আপ দিলাম আর কি। তো আমি সবই বলবো এগুলো আস্তে আস্তে, আমি হচ্ছে আগে মানে আমার ইয়াতে স্টেপ বাই স্টেপ আমি আগাই, ঠিক আছে? নাইলে যারা হচ্ছে একদম বিগিনার লেভেলের তারা একটু মানে হয়তো আনইজি ফিল করতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এখন আর কোনো কথা না। তো গুগলে কোনো একটা কিওয়ার্ড লিখে হচ্ছে সার্চ করলে আমরা যে রেজাল্টগুলো আসে, যে রেজাল্টগুলো পাই, এই রেজাল্টগুলো হচ্ছে এক একটা ওয়েব কন্টেন্টের থ্রুতে আসে, বুঝতে পারছেন? কিসের থ্রুতে আসে? ওয়েব কন্টেন্টের থ্রুতে, ঠিক আছে? কেউ না কেউ এই টেক্সটগুলো লিখে দিছে বিধায় হচ্ছে র্যাঙ্ক করে আসে গুগলে। আর এই যে যেই কন্টেন্টগুলা গুগলে র্যাঙ্ক করে থাকে, যে ওয়েবসাইটগুলা এই গুগলের হচ্ছে ফার্স্ট পেজে থাকে, শার্পে থাকে, শার্প মিনস সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যাই হোক মানে আমরা গুগলে সার্চ করার পরে একদম গুগল প্রথমেই আমাদের যে রেজাল্টটা দেখায় ওই রেজাল্টটাতে 10টা ওয়েবসাইট থাকে না, যে পেজটা আসে ওইটাকে হচ্ছে শার্প বলে। যাই হোক, এখন ধরেন এই যে কন্টেন্টগুলা, ঠিক আছে, কেউ কোনো কিছু লিখে সার্চ করলে যে রেজাল্টগুলো আসে এক একটা প্রত্যেকটাই ওয়েব কন্টেন্টের থ্রুতে আসে, ঠিক আছে? আর এই যে এই কন্টেন্টগুলো হচ্ছে অবশ্যই এসইও অপটিমাইজ কন্টেন্ট, ঠিক আছে? আপনি হচ্ছে শুধু কন্টেন্ট রাইট করবেন, 10 জায়গায় 20 জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে হচ্ছে লিখলেন, তারপরে অনেক রিসার্চ করে লিখলেন, বাট ওই কন্টেন্ট যদি এসইও অপটিমাইজ না হয় সেই কন্টেন্ট র্যাঙ্ক করবে না গুগলে, জীবনেও র্যাঙ্ক করবে না, ঠিক আছে? তো কন্টেন্ট হচ্ছে জীবনেও র্যাঙ্ক করবে না এসইও অপটিমাইজ না হইলে। তো কন্টেন্ট হচ্ছে র্যাঙ্ক করতে হইলে অবশ্যই এসইও অপটিমাইজ করতে হবে কন্টেন্টকে, ঠিক আছে? কেউ কি কিছু বলছেন? আচ্ছা, কন্টেন্ট রিরাইট এগুলো আমরা আস্তে আস্তে আসবো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। কোর আপডেটের কথা আর কি বলছে?
আচ্ছা এগুলা রিরাইটের ব্যাপারটা তো পরে আসবে, ঠিক আছে? রিরাইটের ব্যাপারটা অনেক পরে আসে। আমরা আসলে আগে দেখি কন্টেন্টটা কি, ঠিক আছে? আগে কন্টেন্টটা কি, কিভাবে লিখতে হয়, কি সমাচার আগে দেখি। রিরাইট তো পরে আসবে, ঠিক আছে? ওগুলা তো শিখবো আমরা, ঠিক আছে? তো কন্টেন্ট কি, কন্টেন্ট কাকে বলে, আর কন্টেন্ট হচ্ছে মানে লেখার পিছনে আমরা যে কন্টেন্টগুলো লিখবো তার পিছনে কয়টা ইন্টেন্ট থাকবে, কি কি ইন্টেন্ট, মানে কোন ধরেন যে কি কি উদ্দেশ্য নিয়ে আমরা কন্টেন্ট লিখবো, এইটু ক্লিয়ার? ম্যাডাম একটা জিনিস ক্লিয়ার করতাম আমি, সেটা হচ্ছে যে ওই আপু যে বললো যে আসলে অনেক সময় ভুল তথ্য দেওয়ার সামনে চলেছে, ওইটা তো আসলে মনে হয় ইউটিউবের বিষয়। না না না, এই যে আপনি যেটা বললেন একই বললেন। আচ্ছা ঠিক আছে, না ওয়েবসাইটে আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুনেন, আমি এগুলাকে হচ্ছে ওরা 2-1 মাসের জন্য টার্গেট নেয়। এগুলো হচ্ছে ক্লিক বে ট্রাফিক, ঠিক আছে? এগুলাকে বলে ক্লিক বে ট্রাফিক। এরা এমন কিছু মানে টাইটেলের মধ্যে এমন কিছু ওয়ার্ড ইউজ করে কিংবা এমন ভাবে টাইটেলটাকে সাজায় যেটা হচ্ছে মনে করেন যে একটু মানে একদম মানে শুরুতে একদম চোখের সামনে মানে আসলে মানুষ মানে একটু অ্যাট্রাকটিভ লাগে, মানুষ হচ্ছে দেখে একটু সার্চ করে, গিয়ে ভিতরে ঢুকে যায় আসলে কি লিখছে, ঠিক আছে? এগুলাকে হচ্ছে মনে করেন জোর করে ধরে বেঁধে নিয়ে আসা আর কি, ট্রাফিক নিয়ে আসা যাকে বলে, বুঝতে পারছেন? ট্রাফিক তুমি আসবা না, তোমাকে আমি জোর করে ধরে নিয়ে আসবো। এ কি করলেন পরিমণি, বুঝেন নাই? তারপরে এই যে সাকিব, তারপরে এই যে সাকিব খানের বউ, এই অপু বিশ্বাস আর বুবলি, এই যে এদের যে মারামারি নিয়ে যেগুলা যে লিখে মানুষ, এই যে এমন কিছু হচ্ছে মানে টাইটেল ইউজ করে অ্যাট্রাকটিভ, জাস্ট হচ্ছে এগুলা মানে অনেক বেশি ইয়াও হয় না, ঠিক আছে? ওই জাস্ট এইগুলা মানে ক্ষণিকের জন্য আর কি আসে যায় চলে যায় এরকম। তো যাই হোক, এখন আর কারো কোনো কোশ্চেন? এমডি রায়হান ভাই আপনি ভিডিওটা অফ করেন। এমডি রায়হান ভাই আপনি ভিডিওটা অফ করেন, আমরা সব দেখে ফেললাম। আপু আমাদের কি কোনো হোমওয়ার্ক আছে? অবশ্যই 100%। আপনি মিটিং এ ছিলেন না? মিটিং এ ছিলেন, ক্লাসে জয়েন করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা ঠিক আছে, শোনেন আমরা বলে রাখি, আমাদের এইখানে হচ্ছে আমরা সবাই জানি এটা একটা ফ্রি সেশন, আমরা শিখাবো, আপনারা শিখবেন, কোনো টাকা পয়সা দিতে হবে না, কিন্তু শর্ত একটাই, হোমওয়ার্ক সবগুলো দিতে হবে। হোমওয়ার্ক একটাও মিস করা যাবে না, পরপর 3টা হোমওয়ার্ক দিবেন না, আমরাও আপনাদের সাথে নাই। আমার সবাইকে লাগবে এমন কোনো কথা নাই, আমার সাথে 5 জন থাকলে 5 জন নিয়ে আগাবো, 2 জন থাকলে 2 জন নিয়ে আগাবো, কোনো সমস্যা নাই। আজকের হোমওয়ার্কটা যদি একটু বলতেন। বলবো, দেরি আছে, ক্লাস এখনো শেষ হয়নি, ঠিক আছে? ক্লাস শেষ হইলে তারপরে। আমার একটা কোশ্চেন ছিল। কি বলো? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো, বলেন। জি, স্টোরি এটা কি কোনো কন্টেন্ট, যেমন হরর মুভি বা আগেকার দিনের যে রূপকথার যে বিভিন্ন গল্প, সেটা কি কোনো কন্টেন্ট হিসেবে ধরা যায়? ওইটা যদি হ্যাঁ, ওগুলো সব কন্টেন্ট, স্ক্রিপ্ট লেখা, ওগুলা নিয়ে যদি আপনি যদি এখন কোনো ভিডিও বানান, কোনো অডিও বানান, কোনো টেক্সট হিসেবে লিখে যদি বিভিন্ন মিডিয়ামে আপনি হচ্ছে প্রেজেন্ট করেন মানুষের মধ্যে, ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, অবশ্যই কন্টেন্ট। এভরিথিং ইজ কন্টেন্ট। আপনি আমার সাথে কথা বলতেছেন, এটা কি কন্টেন্ট না বলেন তো? কিন্তু সেগুলোর ভিতরে কোন টাইপের গুলো বেশি ইয়ার করি, আমি বুঝি না আপনার কথা। আট করে কোনটা বেশি আরেকবার একটু বলেন কাইন্ডলি। আপনি তো বিভিন্ন ধরনের কন্টেন্টের কথা বললেন, সেগুলোর ভিতরে কোন টাইপের কন্টেন্ট গুলো মানুষ বেশি সার্চ করে? যেমন টেক্সট কন্টেন্ট সবচেয়ে পপুলার কন্টেন্ট হচ্ছে টেক্সট কন্টেন্ট, আর বর্তমানে ভিডিও কন্টেন্ট আস্তে আস্তে মানুষের কাছে পপুলার হচ্ছে, ঠিক আছে? আস্তে আস্তে মানুষের কাছে। আমি একটু বলি। জি বলেন। আচ্ছা, কন্টেন্ট লেখার জন্য আমরা কি ওই যে চ্যাট জিপিটি কোনো হেল্প নিতে পারি? পরের বিষয় ভাইয়া, অনেক পরের বিষয়, দিল্লি সোফার অনেক আচ্ছা, বেসিকটা শেষ দেন আজকে, ঠিক আছে? তো এই পর্যন্ত রাখবো নাকি আরো বাড়াবো বলেন, আপনারাই বলেন। আমি বাড়াইলে বাড়াইতে পারি। বেসিকটা আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? জি আজকে এই পর্যন্ত। আপু একটা কোশ্চেন ছিল। জি বলেন।
আপু আমাদের যখন এইচডব্লিউ গুলো দেওয়া হবে তো হোমওয়ার্ক করার সময় যদি আমরা কোনো প্রবলেম ফেস করি তখন কি আমরা সাপোর্ট আইডিতে মেসেজ দিয়ে সেটা জেনে নিতে পারবো নাকি গ্রুপে টেক্সট মেসেঞ্জার গ্রুপে টেক্সট করবেন, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে টেক্সট করবেন, সমস্যা নাই। তবে ইররিলেভেন্ট কোনো কথা বলবেন না। আর আপনারা অ্যাগ্রেসিভ যে মেন্টালিটি আপনাদের আছে এটা একটু কমান। কেউ একজন একটু একটা কিছু লিখলে ওইটার এগেইনস্টে যে আপনারা আরও 2-3 জন অনেক কিছু লিখেন, এইটা কিন্তু মানে দিস ইজ নট ফেয়ার, দিস ইজ ভেরি ব্যাড। আমি মেসেঞ্জার গ্রুপটা মানে রাখছি হচ্ছে সাপোর্টের জন্য, ঠিক আছে? আর এখন তো ধরেন গ্রুপটাকে একটু গুছাইলাম, সাজাইলাম, আমি এই উদ্যোগটা নিয়েছি, এই গ্রুপটা সাজাইতে হবে, সবাইকে হচ্ছে ধরেন মিটিংয়ের টাইম, এগুলোর জন্য আমি হচ্ছে এই যে মেসেঞ্জার গ্রুপটা হচ্ছে মেইলি ক্রিয়েট করা। কিন্তু এইখানে ধরেন একজনের মানে কথার পিছে আরেকজন কথা বলে, তারপরে হচ্ছে এটা করে ওটা করে। আর আমি কালকে গ্রুপে হচ্ছে ক্লাস হবে জানায় দিছি, তারপরেও আজকে হচ্ছে আমি আবার ক্লাস হবে সেটাও লিখে দিচ্ছি, তারপরেও ক্লাস মানে এটা নিয়ে প্রশ্ন করেই যায়। আবার কেউ কেউ বলে ক্লাস কতক্ষণ হবে। আচ্ছা ধরেন একটা জায়গায় শিখতে আসছেন, মানে এরকম কি কোনো ধরাবাঁধা নিয়ম আছে যে আমার 1 ঘন্টায় ক্লাস নিতে হবে, তার বেশি নিতে পারবো না, তার কম নিতে পারবো না? বলেন তো কেন এই কোশ্চেনগুলো করেন আপনারা? না প্রয়োজন অনুযায়ী মানে শিখতে আসলে একটু ধৈর্য থাকতে হয়। আমি যেদিন মানে আমি যদি ঠিক করি যে আজকে একটা পার্ট দেখাবো, ধরেন একটা টপিক শেষ করতে আমার 2 ঘন্টা 2.5 ঘন্টাও লাগতে পারে, আবার একদিন 30 মিনিটও লাগতে পারে। এটা তো ডিপেন্ড করবে আমার টপিকের উপর, ঠিক আছে? আগে এই যে এই টাইপের কোশ্চেনগুলো আসলে মনটা খারাপ হয়ে যায়, বুঝছেন? আর গ্রুপে হচ্ছে আপনারা ইয়া করবেন, জাস্ট হচ্ছে আপনাদের ধরেন যে এই যে কন্টেন্ট লিখতে গেলে যে ইয়াগুলা মানে আপনার প্রবলেম ফেস করবেন সেগুলোর জন্য হচ্ছে আপনারা টেক্সট লিখবেন। আর ধরেন যখন অ্যাডমিনরা কোনো টেক্সট দিবে, কোনো ইনফরমেশন দিবে, কোনো মেসেজ দিবে, আপনাদের পিন করে দিবে, ওকে ঠিক আছে থ্যাংক ইউ, এগুলো কোনো কিছু দিবেন না আপনারা, বুঝছেন? তাহলে হয় কি মানে আমি যে মেসেজটা দিছি সবার উদ্দেশ্যে ওটা উপরের দিকে চলে যায়। তো অনেকেই আছে যে হয়তো গ্রুপে আসলো উপরের দিকে স্ক্রল করে গেল না, তাইলে হচ্ছে সে ওইটা মিস আউট করে গেল না। আর আপু ক্লাসের কি কোনো রেকর্ডেড ভার্সন থাকবে যদি কেউ কোনো কারণে অ্যাটেন্ড করতে না পারে? রেকর্ডেড ভার্সন থাকবে। এই কোশ্চেনের অ্যানসারটা অনেকবার দেওয়া হয়েছে আপু, অবশ্যই রেকর্ডেড ভার্সন থাকবে, কারণ রেকর্ডেড ভার্সন ছাড়া আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন কিভাবে? ঠিক আছে, প্র্যাকটিস করবেন কিভাবে? আপনাদের প্র্যাকটিস পারপাসেই হচ্ছে রেকর্ডেড ভার্সনটা দেওয়া হবে। ম্যাম আপনি যখন কথা বলছিলেন তখন আপনার এই যে ভয়েসে মানে টেক্সট আকারে আসতেছে আমাদের স্ক্রিনে, এটা কি অফ করানো যায় না? এটা হচ্ছে মানে গুগলের প্রিমিয়াম ভার্সন নেওয়া, তো এটা হচ্ছে ওইটার একটা ফিচার হইতে পারে, ঠিক আছে? আমি কিন্তু এরকম কোনো কিছু দেখছি না প্রিমিয়াম ভার্সনটাতে এরকম হয়। এটা প্রবলেম, এটার জন্য আমাদের প্রবলেম হচ্ছে কি আমরা স্ক্রিনটা ভালোভাবে দেখতে পাচ্ছি না। আচ্ছা সমস্যা নাই, আমি তো আজকে তেমন কিছু দেখাই না, ক্যাপশনটা অন করা আছে ভাইয়া, একটু অফ করে দেন। আচ্ছা ঠিক আছে আমি এটা অফ করে দিব। আমি তো জানতাম না, আমি এখন জানলাম, ঠিক আছে? এর আগে জানতাম না। যাই হোক ম্যাম আপনারটা না ভাইয়েরটা। ও ভাইয়েরটা, বুঝতে পারছি। জি এই অপশনটা ওনারটা অন করা আছে। হ্যালো আপু। জি বলেন। আমি সরি আমি এটা বলতেছি, আমার প্লেস না এটা বলার, তারপরেও বললাম আর কি। আপু আপনি যদি ফার্স্টে সেশনটা নিতেন, তারপরে আমরা সেশনের মধ্যে প্রবলেমগুলো পয়েন্ট আউট করে রাখতাম, যেমন আমি একটা খাতা নিয়ে বসছি, আমি খাতায় যে প্রবলেমগুলো, হ্যাঁ এটা হচ্ছে মানে কোশ্চেনগুলো সবার পরে করলে বেটার হয় আর কি। হ্যাঁ আপু আপনি নেওয়ার পরে তারপরে যদি আমরা কোশ্চেন এর অ্যানসার দিতাম তাহলে ভালো হয়, কারণ আপনার মাঝখানে যখন অনেক রিলেভেন্ট ফ্লোটা হারায় ফেলি, ফ্লোটা হ্যাঁ রিলেভেন্ট ইররিলেভেন্ট অনেক কথা উঠে আপু, ফ্লো নষ্ট হয়, ফোকাস নষ্ট হয়। যদি আপনার প্রবলেম না হয় আপু, আমার প্রবলেম নাই, আমি এই কথাটা বলতাম। আজকে তো ধরেন বেসিক একটা জিনিস দেখাইছি, বেসিক শুধু কথা বলছি, আজকে দেখানোর কিছু নাই, এইজন্য হচ্ছে জাস্ট আমি কিছু বলি না কি ওইভাবে। তো যাই হোক ইনশাআল্লাহ। আমার অনেকে মেসেজ করতেছে, মেসেজগুলোও খুব মানে ডিস্টার্ব করতেছে। এই মেসেজগুলো আমাকেও ডিস্টার্ব করে, এটা হচ্ছে একদম একটা সত্যি কথা বলছেন। আমি নিজেও আসলে কি আপনি যে মেসেঞ্জারের যে কথা বললেন, গ্রুপের কথা বললেন, এখানে অনেকে আসে মজা করার জন্য, অনেকে শেখার জন্য আসে। ধরেন আমার হচ্ছে অ্যাডমিন ছাড়া, অ্যাডমিন প্যানেল বাদেও আমার হচ্ছে 350 প্লাস পিপল হয়েছে, ঠিক আছে? 350 প্লাস পিপলের মধ্যে লাস্ট পর্যন্ত 50 থাকবে কিনা এটাই সন্দেহ। এই ধরেন যে আমার যখন জাস্ট হোমওয়ার্ক সেশনটা শুরু হবে, কিংবা একটা মানে
টপিক দেখাবো কিংবা ধরেন কিছু কিছু কন্টেন্ট রাইটিং বললেই তো একদিনে শেখা যায় না, ঠিক আছে? আমি যদিও হচ্ছে ওয়েবসাইটের জন্য যেভাবে কন্টেন্ট লেখে কিংবা আমি যেভাবে লিখি, আমার টিম মেম্বাররা যেভাবে লেখে সেইভাবে দেখাবো, তো ওইটা তো আর একদিনের বিষয় না, ঠিক আছে? একটা পার্ট এক একদিন আমি দেখাবো। তো ধরেন একটা পার্ট আমি আজকে দেখাইলাম, কিছু নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করলাম, এটার উপরেই আপনার হচ্ছে হোমওয়ার্কটা থাকবে, ঠিক আছে? এটার উপরেই হোমওয়ার্কটা থাকবে। আজকে হচ্ছে হোমওয়ার্ক দেওয়ার মতো ওইভাবে কিছু বলি নাই, জাস্ট কন্টেন্ট কীভাবে লিখে জাস্ট হচ্ছে তার একটা মানে প্রাইমারি একটা ডিসকাশন বলতে পারেন, ঠিক আছে? তো ধরেন এই যে হোমওয়ার্ক সেশনটা যখন শুরু হবে তখন থেকেই আস্তে আস্তে মানে মেম্বার গায়েব হওয়া শুরু করবে, বুঝছেন? আর অনেকেই আসছে যে একটা ফ্রি সেশন, একটু যাই দেখি কেমন কি সমাচার। অনেকে মানে ধরেন এখানে 60 থেকে 70% মানুষ আসছে কেমন দেখার জন্য। আমি দেখলাম যে আসলে আপনারা অনেকবার নিষেধ করছেন টেক্সট করা না করতে, কিন্তু কেউ শুনে না। এইজন্য না এরকম হবে আপু, সব না, তারপরে মানুষের মেন্টালিটি তো এক না। এই মানে কিছু কিছু মানুষ যতই বলেন আমি একটা লিখছি, এসএমএস দিবে। কিছু মানুষ আছে, আমি এইজন্যই বললাম যে অনেকে আসে মজা করার জন্য। মানে গ্রুপটা খোলার পর থেকে এই ওয়ার্নিংটা দেওয়া হয়েছে, এই পর্যন্ত ওয়ার্নিং দেওয়া হইতেছে। গ্রুপে যারা প্রথম থেকে জয়েন আছেন তারা হয়তো দেখছেন কিংবা খেয়াল করছেন যে এই এখন পর্যন্ত কত লক্ষবার এই একটা কথাই বলা হয়েছে যে গ্রুপে টেক্সট করেন না। কেউ আবার মনে করেন যে এইভাবে বলে যে গ্রুপে টেক্সট করবে না, তাহলে একটু দয়া করে বুঝাই বলে দেন যে কোথায় টেক্সট করবে। প্রফেশনালিজম সবাই ধরে রাখতে পারে না, সবাই বুঝেও না যে একটা প্রফেশনাল জায়গাতে আসতে যাচ্ছি তো কিভাবে চলতে হবে, মেইনটেইন করে চলতে হবে, ওটা বুঝতেছে না অনেকেই। কিছুক্ষণ আগে একজন লিখছে যে অ্যাডমিট মি নাকি জানি লিখছে, মানে সে হয়তো আমি হচ্ছে একটু মানে হসপিটালে ভর্তি করা, হ্যাঁ মানে আমি লিংক দিয়ে জাস্ট হচ্ছে গেছি, হচ্ছে আমি মানে রাতে একটু চা খাই, তো আমি জাস্ট একটা কাপ চাটা নিয়ে আসতে গেছি, ঠিক আছে? ওই রুম থেকে চা নিয়ে আসতে গেছি যে আপাতত রিকোয়েস্ট আসতে থাকুক, আমি তারপর এসে জয়েন মানে অ্যাকসেপ্ট করব। তো হয়তো 2-1 মিনিট লেট হয়েছে, অনেক রিকোয়েস্ট আসছে, এর মধ্যে মানে একজন লিখে ফেলছে তাকে যে হসপিটালে। দেখেন তো, বলেন তো এইটা কি কোনো একটা মানে এই মানে উনি কি তার মানে প্রফেশনালিজম মেন্টালিটির পরিচয় দিছে সে যে একটা প্ল্যাটফর্মে আসছে? আবার দেখলাম একজন পিকচার তুলে দিছে কিসের জানি, এগুলা আচ্ছা যাই হোক, মানে অনেকেই আসছে ফাজলামো করার জন্য। এরকম কিছু পাবলিক থাকবে, হবে এরকম একটা 200 জন যদি একটা জায়গায় 200 জন থাকলে ওর মধ্যে 20 জন এরকম থাকবে, এটা আমরাও জানি। যাই হোক, তারপরেও আমরা বারবার বলি একটু কন্ট্রোলে যেন রাখা যায়। তারপরেও যখন দেখি যে না এরা থামতেছেই না, তো থাক, সমস্যা নাই, বলতে থাকুক, যে যার যার মতো, অসুবিধা নাই। আচ্ছা ম্যাডাম, আমি একটু কথা বলতে, এগুলা চলে যাবে। আপনি নেক্সট ক্লাস থেকে কি তাহলে এই শিডিউলটা মেইনটেইন করলে ভালো হয়, যে আপনি প্রথমে সেশনটা নেন, পরে আমরা কোশ্চেনগুলো ই করব। আপনারা সবাই এটাই করেন। আমি এটা হচ্ছে একটা মানে টেক্সট দিয়ে দিব মেসেঞ্জার গ্রুপে। আর হচ্ছে আচ্ছা, আমরা হোমওয়ার্কগুলো কোথায় দিব? হোমওয়ার্কগুলো ওটার জন্য আলাদা একটা গ্রুপ থাকবে, ওটা পরে ক্রিয়েট করা হবে। যখন আপনাদের হোমওয়ার্ক দেওয়া হবে তখন আপনারা হোমওয়ার্ক গ্রুপে। আজকে তাহলে তো কোনো হোমওয়ার্ক থাকবে না? না, আজকে কোনো হোমওয়ার্ক নেই, কালকে থেকে নেক্সট। আচ্ছা, রেকর্ডেডটা এটা কোথায় পাবো এটা একটু বলে দিন। থেকে এটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? যেখানেই আমি আপনাদেরকে যেখানেই দেই গ্রুপে জানাই দিব কোথায় আছে। আর কে প্রশ্ন করতে চাইলেন? কেউ একজন বলতে চাইলেন? আচ্ছা ম্যাডাম, আমি একটু বলতে চাই। জি বলেন। আচ্ছা, ওই অনেক সময় বিদ্যুৎ থাকে না, তাহলে কি ওই পরবর্তী দিনে যদি ক্লাসের ভিডিওটা কি দেওয়া কি সম্ভব হবে আপনাদের? এটা তো রেকর্ডে থাকবে রে ভাই। রেকর্ড দেওয়া হবে বললাম তো, এই যে কেবলই তো বললো যে রেকর্ডটা কোথায় দেওয়া হবে। ও আচ্ছা আচ্ছা, অনেকে কথা শুনে না ম্যাম, আগেই প্রশ্ন করে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো আমরা আর এইভাবে না কথা বলি, যে যেরকমই থাকুক, যার যার পার্সোনালিটি মেইনটেইন করুক সবাই যার যার জায়গা থেকে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আশা করি আমাদের নেক্সট ডেতে দেখা হবে ইনশাআল্লাহ। ম্যাম, আমি লাস্টবার একটা কথা বলবো। জি বলেন। আসলে ওই যে হোমওয়ার্কের বিষয়টা, আমি আরো এখানে ক্লাস করি তো ওইখানেও হোমওয়ার্ক দিতে হয়, তো আমার ক্লাসটা কিন্তু একই দিনে পড়ছে। এই হোমওয়ার্ক নিয়ে একটু যদি ঝামেলা হয়, আমি পরের দিনে দিলে সমস্যা আছে না? হোমওয়ার্ক তো অবশ্যই দিব। আজকে হচ্ছে আমি যদি আজকে রাত 12টার দিকে আপনাদেরকে হোমওয়ার্ক দেই, হোমওয়ার্কের জন্য কিওয়ার্ড দেই কিংবা কোনো স্পেসিফিক টপিক দেই যে এই টপিকটা নিয়ে আপনারা লিখেন, আপনারা আজকে রাত 12টার দিকে আমি টপিক দিলে কালকে রাত 12টা পর্যন্ত টাইম,
আমি যদি না আজকে সেটাই সকাল সেটাই 8টায় আপনাদেরকে টপিক দেই কিংবা কিওয়ার্ড দেই, আপনাদের টাইম কালকে সকাল 8টা পর্যন্ত। আপনি এক একটা কন্টেন্টের জন্য 24 ঘন্টা সময় পাবেন, ঠিক আছে? ঠিক আছে খুবই ঠিক বেশি আছে সমস্যা না হইলে 24 ঘন্টার বেশি অ্যালাউ করবো না। মানে এইখানে যদি সামহাও কারো হেলথ ইস্যু থাকে, কেউ অসুস্থ, হসপিটালে ভর্তি, কিংবা কারো বাবা মারা গেছে, এটা হয়েছে সেটা হয়েছে, এই টাইপের সেন্সিটিভ যে ইস্যুগুলো আছে, তার জন্য হয়তো আপনি একটু বেশি সময় পাইতে পারেন। 24 ঘন্টার জায়গায় হয়তো আরো 10 ঘন্টা 12 ঘন্টা আপনাকে দিলাম, কিন্তু আদারওয়াইজ আপনি হচ্ছে আপনার অন্যান্য কাজের বাহানা দিয়ে, এই ঝামেলা সেই ঝামেলা, এগুলোর বাহানা দিয়ে আপনি যদি দেরি করেন কিংবা লেট করেন, এই মানে ধরেন যে একটু আলসেমি করলেন, তাহলে হবে না ভাই, এটা চলবে না। না না এটা বাহানা না, আসলে আমি তো ওই যে আমি ইকবাল বলি ভাই যে আছে আমি ওনার বলি ইকবাল ভাই আছে তো বলেন কি বলেন, আপনি কি বলতে চাইছেন বলেন, সমস্যা নাই। সমস্যা নাই, যেটা করবেন ওটাই মেনটেন করে আমরা চলার চেষ্টা করব। ধরেন প্রত্যেকের লাইফেই প্রবলেম থাকবে, ঠিক আছে? আপনি যে লাইফটা লিড করেন কিংবা আমি যে লাইফটা লিড করি কিংবা এই যে ইচ অ্যান্ড এভরি পিপল যে যার যার লাইফটা লিড করে, এই সমস্যা ঝামেলা সবকিছু নিয়েই আমাদের। আসসালামু আলাইকুম ম্যাম। বলেন আপনি। আমি ছিল প্রশ্ন করতেছে, আপনি করবেন না কেন? করেন। আমাদের যে কন্টেন্ট, এটা কি মূলত কি ইংরেজিতে লেখা হবে নাকি বাংলাতে লেখা হবে? মানে আমরা ফোকাস করব কোন কন্টেন্টে, বাংলা কন্টেন্ট না ইংরেজিতে? সব ইংলিশ, বাংলার কোনো খানা নাই, বাংলার কোনো জায়গা নাই। each and every word, each and every content in English, ঠিক আছে? ম্যাডাম একটা জিনিস, মাঝে মাঝে আপনার সাউন্ডটা একদম কমে যায়, এটার কারণটা কি আসলে? I don't know ভাই, I don't know। যখন এমনি তো সব সময় ঠিক থাকে, যখন কমে যায় বলবেন আবার। আচ্ছা আমাদের ক্লাসটা কি জুমের মধ্যে হলে ভালো হতো না? ধরেন যে আমি হচ্ছে একভাবেই বসে আছি, একভাবেই কথা বলছি, তারপরেও কেন কমে যায় I am not sure about that। ইভেন একাই হচ্ছে এই যে আমি হচ্ছে এই যে মিটিং এ আমি যে এই যে জানি না এটা কেন হচ্ছে। আমার মনে হয় যে জুমে করলে অনেক ভালো হতো ম্যাম। না না জুমে করলে ভালো হতো না, মিটিং এ সব ক্লাস মিটে হবে, ঠিক আছে? এটা আগেই বলে রাখি, কেউ জুমের কথা বলবেন না, আর কেউ গ্রুপে এটা নিয়েও কিছু বলবেন না, ঠিক আছে? ম্যাম আমাকে কি আপনি এটা কি শিখিয়ে দিবেন, মানে কিভাবে কি একটু দেখাই দিবেন? এভরিথিং আপনি হচ্ছে কন্টেন্ট লেখার জন্য আপনাকে যা যা করা লাগে ইচ এন্ড এভরিথিং দেখায় দিব, পয়েন্ট টু পয়েন্ট, পার্ট বাই পার্ট, ঠিক আছে? জি ম্যাম। আর হচ্ছে আপনারা প্রবলেমে পড়লে ওই ইকরা আইটির যে গ্রুপটা আছে না, মেসেঞ্জার গ্রুপের চেয়ে আপনার মনে হয় কি আপনি ওই গ্রুপে লিখেন, ঠিক আছে? ফেসবুক গ্রুপে লিখেন ikra.it.institute, ওইখানে লিখেন, আমি ওইখানে গিয়ে আমি হচ্ছে কমেন্ট বক্সে অ্যানসার দিয়ে আসবো। মেসেঞ্জার গ্রুপে ঝামেলা বেশি হয়, বুঝছেন? মেসেঞ্জার গ্রুপে ঝামেলা বেশি হয়, 1 নাম্বার কথা আর 2 নাম্বার কথা, প্রত্যেকটা পিপলের কাছে নোটিফিকেশন যায়, মানে এটা হচ্ছে মানে ধরেন অনেকের কাছেই এটা হচ্ছে একটা মানে কি বলবো ডিস্টার্বিং ম্যাটার, ঠিক আছে? কাছেও এই গ্রুপটা করার পর থেকে মানে আমি মেসেঞ্জার গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ। যাই হোক, এখন সবচেয়ে বেটার হয় আপনি হচ্ছে, আমি সোশ্যাল মিডিয়ায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি অ্যাক্টিভই থাকি, আর আমার যে গ্রুপগুলোর সাথে, যেগুলো আমার গ্রুপগুলোর সাথে আমি ম্যাক্সিমাম সময় হচ্ছে খেয়াল করি, সব সময় আমার সচরাচর যাতায়াত থাকে, তো মেসেঞ্জার গ্রুপ বলেন তার থেকে বেটার হয়, তার থেকে বেশি খুশি হই আমি আপনারা হচ্ছে ইকরা আইটির যে গ্রুপটা আছে অফিসিয়াল, মানে ওই গ্রুপটাতে হচ্ছে আপনি ইয়া করবেন, আপনার প্রবলেমটা বলবেন, আমি কমেন্ট বক্সে গিয়ে আপনার সলিউশনটা দিয়ে আসবো। তাইলে মেসেঞ্জার গ্রুপে এত মানে জাস্ট এটা একটা হচ্ছে ইরিটেটিং ম্যাটার লাগে অনেক সময়, বুঝছেন?
আমার শেষ একটা প্রশ্ন ছিল যে আপনি যখন আমাদেরকে যখন হচ্ছে হোমওয়ার্ক দিবেন কোন একটা কন্টেন্ট, এটা তো হচ্ছে আর্টিকেল টাইপের কন্টেন্ট হবে, মানে ওয়েব কন্টেন্টের জন্য একটা আপনি আমাদের তৈরি করছেন। তো সেক্ষেত্রে আমাদের কন্টেন্টের ওয়ার্ড গুলা কি 2 থেকে 3000 ওয়ার্ড বা 5000 ওয়ার্ড এরকম? বলে দিব সব বলে দিব, ওগুলো এখনো পরের ব্যাপার, আজকে শুধু বেসিকটা হয়েছে। সব বলে দিব, কত ওয়ার্ড, কিভাবে লিখবেন, কোন ওয়েতে লিখবেন, কিভাবে আগাবেন, ইচ অ্যান্ড এভরি স্টেপ আপনাদেরকে বলে দিব। জাস্ট একটু ধৈর্য ধরেন। মানে কন্টেন্টের মানে আপনারা হচ্ছে কন্টেন্ট লেখার জন্য আপনাদের যত হেল্পের দরকার আছে সব করব। জাস্ট একটু ধৈর্য ধরেন আর একটু স্টেপ বাই স্টেপ আগাইতে দেন, ঠিক আছে? মানে সোজা কথা, আপনারা কন্টেন্ট রাইটিং শেখার জন্য আপনাদের যা যা হেল্প করার সব করব। আপনাদের যখন হেল্পের দরকার হবে, যখন সাপোর্টের দরকার হবে, আপনারা গ্রুপে গিয়ে জাস্ট লিখবেন, আমি রিপ্লাই করে দেবো। আমি রিপ্লাই দেই কিংবা আপনাদের স্যার রিপ্লাই দিক কিংবা হচ্ছে অ্যাডমিন প্যানেলের আর যারা মেম্বার আছে তারা দিবে, কেউ না কেউ রিপ্লাই দিবে, ঠিক আছে? ক্লিয়ার সবার? ঠিক আছে আব্বাস, কোন কন্টেন্ট জি আপু ক্লিয়ার। কি বলছেন? কেউ কিছু বলছেন? আমি কিছু শুনতে পাইনি। আচ্ছা, কোন একটা কন্টেন্ট যদি আমি বাংলায় লিখে সেটা যদি গুগল ট্রান্সলেট দিয়ে ইংলিশ করে দিই, সেটা কি করা যাবে নাকি? হ্যাঁ, সেটা করা যাবে, সেটা পরে দেখাবো। তো আপনি হচ্ছে বাংলায় লিখে ওই কন্টেন্ট ট্রান্সলেট করবেন মানে কতক্ষণ ধরে? একটা কন্টেন্ট নিয়ে কতক্ষণ পড়ে থাকবেন বলেন? গুগল ট্রান্সলেট দিয়ে তো বললেই তো লেখা হয়ে যায়। ঠিক আছে, এগুলা পরের ব্যাপার। আপনি কেন বাংলায় লিখবেন? আপনি কয়দিন বাংলায় লিখবেন? ভাই, আপনি কয়দিন বাংলায় লিখবেন? কয়টা কন্টেন্ট বাংলায় লিখবেন? আমরা কি মানে ধরেন যে কোনো বাংলার খানা নাই, বুঝছেন? আপনি যদি এইটা চিন্তা করেন যে আপনি বাংলায় লিখে গুগল ট্রান্সলেটর দিয়ে ওটা ইংলিশে করে দিবেন, না, দিস ইজ নট দ্য রাইট ওয়ে, ইউ আর রং। এগুলা চিন্তা ভাবনা ফেলে দেন, এগুলা চিন্তা ভাবনা মাথা থেকে ফেলে দিয়ে ইংলিশে স্কিল ডেভেলপ করেন, ঠিক আছে? কমিউনিকেশন স্কিল বানান, ওইটা ঠিক আছে। ইংলিশ ছাড়া কোনো কিছুর কোনো খাওয়া নাই। আমরা কি মনে করেন যে আমাদের বাংলাদেশের জন্য কন্টেন্ট লিখবো? বলেন, আমরা কি আমাদের দেশের জন্য কন্টেন্ট লিখবো? সবকিছু ইংলিশে, ওভারঅল সবকিছু ইংলিশে। ইংলিশ 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 খান, ইংলিশ পড়েন, ইংলিশ ঘুমান, একদম ইংলিশ বাদে অন্য কোনো কিছু চিন্তাও করেন না। বাংলা কন্টেন্ট লিখতেই তো ভুল হয়, ইংলিশ কিভাবে লিখি? আমরা তো ওয়ে দেখায় দিব, যাতে না হয় ওয়ে দেখায় দিব। ভুল হইলে সেগুলো ফিক্স করব না, ঠিক আছে, ম্যামের কথাটা ঠিক আছে। ইংলিশ খান, ইংলিশ ঘুমান, ইংলিশ সবই ইংলিশ। মানে আপনি খান, পড়েন, পান করেন, ইট ইংলিশ, ড্রিঙ্ক ইংলিশ, তারপরে কি বলবো, স্লিপ ইংলিশ, আরো যদি কিছু থাকে ইংলিশ ইংলিশ ইংলিশ, এর বাইরে আর কিছু ইংলিশ ছাড়া ফ্রিল্যান্সিং এ হবে না, ইংলিশ জানতেই হবে। আপনি ধরেন যে কমিউনিকেশন স্কিল যদি আপনার বেটার থাকে, আপনি যদি বায়ার কোনো কোশ্চেনও করে, আপনি যদি সঠিক অ্যানসারও না দিতে পারেন, অনেক সময় কমিউনিকেশন স্কিলের উপরে বেস করে তারা আপনাদেরকে কাজ দেয়। স্কিলের থেকে কমিউনিকেশন এটাই বেশি প্রয়োজন। স্কিল অনেকে দেখা যায় দুর্বল থাকে, দেখা যায় যে এই কমিউনিকেশনের কারণে কাজ পেয়ে যায়। আর এই যে বললেন না বাংলা লিখতেই ভুল হয়, ইংলিশে কন্টেন্ট লিখবেন, সেই কন্টেন্টের মধ্যে ভুল ত্রুটি থাকলে সব আমরা দেখাই দিব। কিভাবে বুঝবেন ভুল হয়েছে কিনা, কিভাবে বুঝবেন এটা কিভাবে ঠিক করব, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদেরকে দেখানো হবে। আমি তো বলেছি, তারপরেও কেন আপনারা এত ভয় পান? সব ওয়ে আছে, বুঝছেন? প্রত্যেকটা প্রবলেম যেমন আছে, প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আছে, ঠিক আছে? সব জানাই দিব আপনাদেরকে। তো সবাই ভালো থাকেন, আশা করি নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ।